এবার ঘরে লক্ষ্মী আসার পালা। ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে। প্রায় প্রত্যেকটি গৃহস্থ বাড়িতেই ধনদেবীর আরাধনা হয়ে থাকে। তবে যেভাবে সেভাবে আরাধনা করলেই কিন্তু হবে না। অন্যান্য পুজোর মতোই লক্ষ্মী পুজোরও কিন্তু কিছু নিয়ম মানা প্রয়োজন, নইলে হতে পারে সমস্যা। দেখে নেওয়া যাক কি কি নিয়ম। মায়ের প্রতিমা স্থাপনের ক্ষেত্রে রঙের ব্যবহার খেয়াল রাখতে হবে। কালো ও সাদা কাপড়ে যেন মায়ের মূর্তি রাখা না হয়। কাচের প্রতিমা পুজো করবেন না। অবশ্যই মাটি, পিতল, অষ্টধাতু কিংবা রূপোর প্রতিমা পুজো করুন। পুজোতে সাদা রঙের ফুল ব্যবহার না করাই ভালো। পরিবর্তে গোলাপি বা লাল রঙের ফুল দেবীর চরণে দিন। দেবীর আরাধনায় তুলসী পাতার ব্যবহার করবেন না। অলক্ষ্মী পুজোর ক্ষেত্রে লোহার বাসন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ভুলেও যেন এই লক্ষ্মী পুজোয় লোহার বাসন ব্যবহার না করা হয়। দেবী লক্ষ্মীকে শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। যেখানে পুজো হবে সেই জায়গাটি যেন শান্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পুজোর সময় ভুলেও অবাঞ্ছিত শব্দ করবেন না। কাসর বা ঘণ্টা বাজাবেন না। বাড়িতে ঢোকার মুখে জুতো খুলেও রাখবেন না। ঝাঁটাও যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ আপনার থেকে টাকা পেলে তাকে লক্ষ্মী পুজোর দিন ফেরত দেবেন না। এবার দেখে নেওয়া যাক কি কি করা উচিত। ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরুন। কালো রঙের পোশাক পরবেন না। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে পুজোর আয়োজন করুন। আমিষ খাবার না খাওয়াই ভালো। নিরামিষ খাবারে পেট পুজো সারতে পারেন। স্টিলের কিংবা রূপোর বাসনেও ভোগ দেবীকে নিবেদন করুন। বাড়ি অন্ধকার রাখবেন না। অবশ্যই আলো দিয়ে সাজান। লক্ষ্মী পুজো মিটে যাওয়ার পর দান ধ্যান করুন। বিশেষত খাবার ও পোশাক দান করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক।